তো বন্ধুরা আমি আজ খুবই খুশি, প্রচুর প্রচুর খুশি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। মাউনিস ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে সুস্বাগতম। তো তোমরা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা যারা, তাদেরকে আমি অনেক 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 ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি আজকে আমি শুরু করছি। তোরা দেখো আমি চা বসিয়ে দিয়েছি, জল ফুটছে, এবার আমি চা পাতাটা দিয়ে দেবো। তো দেখো আমার চা পাতা দেওয়া হয়ে গেছে, ফুটে উঠেছে। তো চাটা এদিকে হচ্ছে আর আমি এদিকে বসে বসে না মুড়ি মাখাচ্ছি। চলো তোমাদেরকে একটু মুড়ি মাখাটা দেখাই। এখানে চাটা একটু ফুটুক, তো একটু ফুটুক, তারপর আমি নামাচ্ছি চাটা। তো চলো মুড়িটা মাখছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল গরম গরম আদা দিয়ে চা আর এরকম মুড়ি মাখা পুরো একদম দারুণ লাগে। দেখো বন্ধুরা কতগুলো মুড়ি নিয়ে নিয়েছি, আর মুড়ির মধ্যে দিচ্ছি দেখো ছোলা মটর ভিজানো আছে, আবার ফের মটরশুঁটিও কাঁচা আছে, টমেটো আছে, শসা আছে, লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো সব কিছু এখানে ঝুরি ভাজা আছে, বাদাম আছে, চানাচুর আছে, এত কিছু দিয়ে না ভালো করে মিক্সড করে যা মুড়ি মাখাটা খেতে যা লাগে না, জাস্ট ওয়াও লাগে। তো এটা দোকান থেকে মুড়িটা নিয়ে এসেছি, ঘরের মুড়িটা না শেষ হয়ে গেছে, ভাজা মুড়িটা। তো দেখো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, আর এতগুলো মুড়ি না আমি একাই সব খাবো, সব আমার একার লাগবে, জানো তো বন্ধুরা, আমি অনেক খাই। আর তো আমাকে অনেকে বলে যে মামুনিদি অনেক খায়, অনেক খেয়ে খেয়ে না মামুনিদি গোলুমোলু হয়ে যাচ্ছে। যেমন ধরো আগের দিনে ভিডিওতে আমাকে বলল গৌরাঙ্গ ভাই তোমাকে দিচ্ছি মুড়ি, তুমিও খাও আর আমার মতো গোলুমোলু হও। তো সবাই খেয়ে নাও, সকাল সকাল মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এদিকে আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা ঢেলে নিই, আবার আসছি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা দেখো আমি চা নিয়ে নিয়েছি, চাটা পারি না, আজকে একটু মানিয়ে গুছিয়ে নিও। এই কাপটা পুরো ভর্তি চা নিই, আর এখানে দেখো টোস্ট, এখান থেকে আমি 2টো টোস্ট নেব। আর এখানে মাম্মাম দেখো মুড়ি মাখাটা খেতে শুরু করে দিয়েছে। মাম্মামকেও চা দিয়ে দিলাম, বললো আমার মুখ দেখাবে না, কিন্তু আমার মুখ দেখাবে না, তবু আমি দেখালাম, দেখলে মুখটা ঘুরিয়ে নিল। তো মাকেও দিয়ে দিলাম, বাবাকে দিয়ে দিলাম, সবাই খাচ্ছে, আর আমরাও দুজনে বসে বসে খাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা তারপর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো এখন আমি বসাবো শাক ভাজা। তারপরে কি কি রান্না হচ্ছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তারপরে তোমরা বুঝতে পারবে যে কি কি রান্না আমি করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা ঝটপট কমপ্লিট করি, আর আরও কি কি রান্না করছি সবটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি আজ খুবই খুশি, প্রচুর প্রচুর খুশি। তো কেন এত খুশি, কিসের জন্য খুশি, সবটাই তোমরা দেখতে পাবে। ভিডিওটি কন্টিনিউ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে। তো কেন এত খুশি, বিশাল 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 খুশি, এত খুশি আমি ধরে রাখতে পারছি না। আর মাম্মামও খুব খুশি হয়েছে। তো কিসের জন্য খুশি হয়েছে সবটাই খুশির খবর তোমরা পেয়ে যাবে বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো। এত দিনের খুশির খবরটা আসবে আমি জাস্ট ভাবতেও পারিনি বন্ধুরা। তো বিশাল বিশাল খুশি, আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি। ভাত নামিয়ে নিয়েছি, শাক ভাজাও হয়ে গেছে, এখন ডালটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো একটা আলু সিদ্ধ দিয়েছি, আলুটা 2 চালা করে দিয়ে দিয়েছি। তো যাই ডাল রান্না হলে আলু সিদ্ধ দিতে হবে, আর ভাতে আমার আলু ভাতে দিতেও মনে নেই, ওই জন্য এখন একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। তো চলো রান্নাটা কমপ্লিট করি, আর খুশির খবরটা জানতে হলে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে বন্ধুরা। কেন আমি এত খুশি চোটে দেখো আমি রান্না করছি, ও বাবা গো। তো বন্ধুরা ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো আলু ভাজা করেছি, 2টো আলু দিয়েছি বেগুনের সঙ্গে, চাকা চাকা করে বেগুন ভাজা করেছি, মটরশুঁটি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি, মুগ ডাল, আর শাক ভাজা। তো আজকে ছিল এই রান্না দুপুরে, আর বেশি কিছু করিনি বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট এটুকুই রান্না করলাম, আর একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, তাই না? আমি তো ওটা ভুলেই যাচ্ছিলাম, তোমাদেরকে বলতে একদমই মনে ছিল না বন্ধুরা। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তারপর বন্ধুরা খাওয়ার টাইমে দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি, মামামকে দিয়ে দিয়েছি, তোমার জিজুও খেতে বসে গেছে, আর আমিও এখানে খেতে বসে গেছি, বাবাও বসে গেছে, মাও বসে গেছে, আমরা টোটাল 5 জন সবাই খেতে বসে গেছি। তো
এই যে আমি এখন এই যে শাক দিয়ে সবে ভাতটা মাখাচ্ছি। আর মামাও শুরু করেছে, মামা শুধু বলবে না আমার মুখ দেখাবে না, মুখ দেখাবে না, বলছে এখন মুখ দেখাবে না, পরে দেখাবে। আমি শুধু জোর করে করেই না ওকে মুখ দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, চলো খেয়ে নেওয়া যাক ভাতটা। খেতে খেতে আর বক বক করবো না বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। খুশির খবরটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে আর জানতেই হবে অবশ্যই, বুঝলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই দুপুরে খাওয়ার সময় তোমাদের সামনে এসেছিলাম আর আসিনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন চলো আমি রান্নাঘরে কি করছি সেটা তোমরা দেখতে পাবে। আর খুশির খবরটা সেটা একটু ওয়েট করতে হবে। আর মামুন দেখাই নিচেতে বই পড়ছে, বললে খাটে আমার বই পড়লে ঘুম পায়, যে নিচে বসে বই পড়ছে। এই দেখো, ওই যে খাটে বসে বই পড়লে ঘুম পায়, ওই জন্য নিচে বসে ঘুম মানে নিচে বসে বই পড়ছে, সামনে এক্সাম। তো চলো কি করছি দেখো। দেখো বন্ধুরা, আমি এখানে বোম পিঠা করছি। দেখো বোম পিঠা কি দারুণ, বোমের মতো হয়ে উঠবে, একদম পুরো অ্যাটম বোম, অ্যাটম বোম। তো চলো তোমরা দেখতে থাকো বোম পিঠাটা করছি। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বোম পিঠা দেবো সবাইকে। আর বনুর বাড়িতে গিয়ে করেছিলাম তো বোম পিঠাটা, তোমরা সবাই দেখেছিলে, বাট তোমরা তো খাওনি, কিন্তু আজকে খাবে চলে এসো। দেখো কি দারুণ ফুলছে, পুরো একদম বোম তো বোম। মাম্মাম দেখে বলছে মা বোম তো বোম। তো দেখো তোমরা কি দারুণ ফুলে গেছে। তো বন্ধুরা একে একে আমি বোম পিঠাগুলো সবটাই কমপ্লিট করে নিই, তারপর আসছি তোমাদের সামনে সবগুলো কমপ্লিট করে ভেজে। তারপরে আমি একবারেই সামনে নিয়ে আসবো বোম, তোমাদের কাছে হাজির করব। দেখছো কি দারুণ ফুলছে না? আর এরকম দারুণ দারুণ বোম পিঠে যদি ফোলে না, সত্যিই পিঠা করতে খুব ভালো লাগে। কি দারুণ ফুলছে, একদম পুরো লুচির মতো ফুলকো ফুলকো হয়ে ফুলছে বোম পিঠা। বোম তো বোম, জাস্ট ওয়াও। তো বন্ধুরা দেখো আমার বোম পিঠে রেডি। কতগুলো বোম পিঠা করেছি দেখো, সবাই খেতে চলে এসো। আর এই যে এটা হচ্ছে বোমের সুতো, দেশলাই জ্বালিয়ে পুরো একদম দেশলাই জ্বালিয়ে পুরো দম পট্টা। এত হাসি লাগছে। তো তোমরা কে কে ভালোবাসো বোম পিঠে খেতে অবশ্যই কমেন্ট করো। বোম বোম বোম। বন্ধুরা দেখলে তো তোমরা, বোম পিঠে করলাম আজকে। আর আমি একদিন করেছিলাম, বনুর বাড়িতে গিয়েছিলাম তখন করেছিলাম। আর আজকে আমি বাড়িতে করলাম বোম পিঠে, সেটা তো তোমাদেরকে দেখালাম। আর এতটা খুশি কেন হয়েছে, আর মামাও খুব খুশি হয়েছে। তো সেই মানে কি বলবো, তোমাদের সকাল থেকেই ওয়েট করে রেখেছি যে আমি এত খুশি কেন। তো আর দেখো রাতেও খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মামামের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলছি যেটা যে এত খুশি কেন, এত খুশি কেন, এই দেখো এত খুশির কারণ হচ্ছে এই দেখো, শুভ বিবাহ। যে শুভ বিবাহ, এই যে নিমন্ত্রণ পত্র চলে এসছে। তো এত খুশি কেন হলাম জানো? যে জানো কেন খুশি হলাম? তো কতদিন পর যে একটা নিমন্ত্রণ বিয়ে বাড়ি পড়লো, তো সেই জন্য আমি খুব খুশি, খুব খুশি। আর মামাও খুব খুশি হয়েছে। কয়েকদিন আগে বলছিল মা আমাদের না একটাও বিয়ে বাড়ি পড়ে না, কেউ আমি বললাম যে কেউ বিয়ে করছে না, বলছে হ্যাঁ কেউ তো করছে, কিন্তু আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান, বিয়ে বাড়িটা আমাদের পড়ছে না, বিয়ের অনুষ্ঠানটা আমাদের পড়ছে না। তা অবশেষে দেখো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পত্র চলে এসছে হাতে, এর জন্য আমি খুব খুব খুশি। আর মামাও খুব খুশি। আয় শোন বল তুই কতটা খুশি বল। অনেকটা অনেকটা খুশি। তো বন্ধুরা যখন বিয়েবাড়ি যাব, বিয়েবাড়ির ব্লগ অবশ্যই আসবে, তোমরা দেখতে পারবে। তো এই জন্য বলেছিলাম আমি যে খুব 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 খুশি যে এতদিন পরে একটা বিয়েবাড়ি পড়লো, আমাদের যেতে পারবো। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।